মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার কোন কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট তার একটি সুন্দর সাজেশন নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট নয়, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি সেই প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেবো, সেগুলো খেয়াল করে পড়বে। দেখো, দ্বিতীয় ইউনিট টেস্টে তোমাদের রয়েছে বহুরূপী, অভিষেক, সিরাজদৌল্লা, প্রলয় উল্লাস, পথের দাবি, আর সহায়ক পাঠ থেকে থাকছে কোনি 32 পৃষ্ঠা থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত। ব্যাকরণ নীতি থেকে থাকছে সমাজ, বাক্য, প্রতিবেদন, রচনা। এবার বহুরূপীর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো ছাড়া যাবে না, এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, পড়তেই হবে। যেগুলো লাল কালারের সেগুলো গুরুত্ব দিয়ে পড়ো, আর লাল কালার ছাড়া যেগুলো রয়েছে সেগুলো গুরুত্ব দিয়ে কম পড়লে পরেও হবে। দেখো, প্রথমত সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্রটা আলোচনা করো। তারপরে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন উক্ত বক্তার চরিত্র বিশ্লেষণ করে, এটা ইম্পর্টেন্ট, এটা ছাড়া যাবে না। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়ছে তা লেখো, এটাও ইম্পর্টেন্ট। চমকে উঠলেন জগদীশ বাবু, জগদীশ বাবুর পরিচয় দাও, তার চমকে ওঠার কারণ কি। তারপর দেখো, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদা কি ভুল করেছিল, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি হয়েছিল। নেক্সট, এবার মরিত গন্ডার লুটিত গন্ডার তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর দেখো, এত বেশ মজার ব্যাপার, কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে, কেন বলা হয়েছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা, হরিদার চমৎকার ঘটনাগুলি বিবরণ দাও। খুবই গরিব মানুষ হরিদা, হরিদার চরিত্রদের পরিচয় দাও। এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও তুমি এক্সট্রা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো হয় অনেক সময়। দেখো, হরিদার জীবনে ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে ছাড়া হবে, ব্যাখ্যা করো। আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে কথা বলা হয়েছে, এই কথা বলার কারণ কি। এগুলো গেল মোটামুটি ইম্পর্টেন্ট। আর এখন যে প্রশ্নগুলো বলবো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট নেই পরীক্ষার জন্য, কিন্তু তুমি ব্যাকআপ হিসেবে এগুলো রাখতে পারো। এক্সট্রা প্রশ্ন বলবো, ব্যাকআপ হিসেবে তুমি এই প্রশ্নগুলো পড়ে নিতে পারো, যেগুলো ব্ল্যাক কালারে লেখা আছে, ইম্পর্টেন্ট কম। নেক্সট দেখো, অভিষেকের ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো লাল কালারে, অনেক সময় প্রশ্ন হয় ইন্দ্রজিৎর চরিত্র বিশ্লেষণ করো কিংবা রাবণের চরিত্র বিশ্লেষণ করো। তো 1 নম্বর গেল। নেক্সট দেখো, সাজিছে রাবণ রাজা, রাবণের যুদ্ধ সজ্জার বর্ণনা দাও। ছদ্মবেশী অমরাশি সুতা প্রসঙ্গ নির্দেশ করো। তারপর দেখো, আগে পুজো ইষ্টদেব কে, তাকে পূজা করার কথা বলা হয়েছে কেন। নেক্সট, আলিঙ্গ কুমারে চুমি শিরে মৃদু স্বরে উত্তর কইলা তবে স্বর্ণ লঙ্কাপতি, কে কাকে আলিঙ্গন করেছে, আলিঙ্গ করে বক্তা যা বলেছে নিজের ভাষায় লেখো। নেক্সট, এ কলঙ্ক পিতা ঘুষিবে জগতে, বক্তার মন্তব্যটি বিশ্লেষণ করো। এ মায়া পিতা বুঝিতে না পারি, বক্তাকে কোন মায়া সে বুঝিতে পারছে না, গুছাবে এ অপবাদ বোধি লিপকুলে, এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে, এই অপবাদ গুছানোর জন্য বক্তা কিরূপ প্রস্তুতি নিয়েছিলেন। হায় পুত্র কি আর কহিব, কনক লঙ্কার দশা বক্তাকে, বক্তার এই একেবারে কারণ কি। জিজ্ঞাসিলাম মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। বীরবাহুর মৃত্যু সংবাদে মেঘনাথের কি প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাস এগুলো কভার করলেই হবে। এছাড়াও তুমি ব্যাকআপ হিসেবে এই প্রশ্নগুলো দেখতে পারো, তেমন কিন্তু ইম্পর্টেন্ট না। দেখো, এক্সট্রা লাইনে কারে আমি লিখলাম, এগুলো ব্যাকআপ। তোমরা তো অনেক সময় ব্যাকআপ হিসেবে অনেক প্রশ্ন পড়ো, এগুলো পড়তেও পারো নাও পড়ো। নেক্সট দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন সিরাজদৌল্লার, যেগুলো রেড কালারে লেখা সেগুলো। সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে অনেক সময় দেয় সিরাজদৌল্লার চরিত্র বিশ্লেষণ করো, বা মির্জাফরের চরিত্র লেখো, বা ঘুষিটি বেগমের চরিত্র বিশ্লেষণ করো। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। দেখো, বেগমকে আজীবন আমার মতো কেটে কাটাতে হবে, বেগমকে তাকে আজীবন কেটে কাটাতে হবে কেন। নেক্সট, এখানে কি দেখেছো, মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো, কে কাকে মূর্খ বলেছে, তার এরূপ মন্তব্যের কারণ কি। আছে শুধু প্রতিহিংসা মন্তব্যটিকার, এরূপ মন্তব্যের কারণ কি। জাতি সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, এই কথা বলার কারণ কি। তাই আজও তার বুকের রক্ত তৃষ্ণা, তাৎপর্য বিশ্লেষণ করো। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানদের মাতৃভূমি, এই গুলবাগ বাংলা, কাদের উদ্দেশ্যে করে এই কথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। এগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট। এবার ব্যাকআপ বা এক্সট্রা প্রশ্ন হিসেবে তুমি এগুলো পড়তেও পারো নাও পারো। দেখো, এই যে এগুলো ব্ল্যাক কালার দিয়ে লেখা আছে, দেখলাম। ওকে, হয়ে গেল। এরপর চলে আসিস প্রলয় উল্লাসন, মোস্ট ইম্পর্টেন্ট। প্রলয় উল্লাস কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। এই প্রশ্নটা অনেকভাবে পরীক্ষা ঘুরিয়ে দেয়। দেখো কিভাবে ঘুরিয়ে দেয়। প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী প্রণীত হয়েছে, তা বর্ণনা করো। একটাই প্রশ্ন ঘুরিয়ে ফিরে 4-5 ভাবে দিতে পারে। কবি প্রলয়ের মধ্যে উল্লাস কিভাবে কল্পনা করেছেন, কবিতার পটভূমি লেখো, একই উত্তর। কবিতার মাধ্যমে কবি কিভাবে কবি সমাজ পরিবর্তন ইঙ্গিত দিয়েছেন, একই প্রশ্ন। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট। তোরা সব জয়ধ্বনি কর, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তোরা বলতে কাদের বোঝানো হয়েছে, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন, তারা কেন জয়ধ্বনি করবে। নেক্সট, আস্তে নবীন জীবনহারা অসুন্দর করতে চেতন, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ধ্বংস থেকে ভয় কেন তোর, ধ্বংস ভয় না পাওয়ার কারণটি বুঝিয়ে দাও। প্রলয় বয়েও আসতে এসে, এখানে কার আগমনের কথা বলা হয়েছে, প্রলয় বহন করে হাসির কারণ কি। বাস এগুলো ইম্পর্টেন্ট ছিল। এবার এক্সট্রা ব্যাকআপ হিসাবে তুমি এই প্রশ্নগুলো করতে পারো। ওকে,
নেক্সট পথের দাবি, দেখো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। পথের দাবি রচনাংশ অবলম্বনের চরিত্রগুলি বর্ণনা করো। অপূর্ব, নিমাইবাবু, রামদাস তলওয়ারের চরিত্র বিশ্লেষণ করো বা তাদের চরিত্র সম্পর্কে যা জানো লিখো। বাস হয়ে গেল, কমপ্লিট। এবার দেখো, কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে, কার ঘরে চুরি হয়ে গেছে, চুরি হওয়ার ঘটনাটি বর্ণনা করো। লোকটি কাশিতে কাশিতে আসলো, তাকে দেখে কার কি মনে হয়েছিল? কই, এই ঘটনা তো আমাকে বলনি, কে কাকে এই কথা বলেছে, কোন ঘটনার কথা বলা হয়েছে? মনে হলে দুঃখ, লজ্জায়, ঘৃণা নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। কোন কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা হয়েছিল? নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইলো। কাকে নিমাইবাবুর সামনে হাজির করা হলো? কি উদ্দেশ্যে তাকে হাজির করা হয়েছিল? এবার আসছে এক্সট্রা ব্যাকআপ হিসাবে, তুমি প্রশ্ন পড়তে পারো না পারো, দেখো এগুলো কম ইম্পর্টেন্ট প্রশ্ন, এক্সট্রা বা ব্যাকআপ প্রশ্ন হিসাবে এগুলো দিলাম। ওকে, দেখলে? ওকে, নেক্সট চলে আসছে, দেখো সহায়ক পাঠ 20 থেকে 32 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত আছে। দেখো প্রথম প্রশ্নটা, দেখো তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে, কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে? তার আসল লজ্জা, আসল গর্ব এমন বলার কারণ কি? নেক্সট ইম্পর্টেন্ট, কম্পিটিশনাল পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, এই কথাটি কে কখন বলেছে, এমন বলার কারণ কি? নেক্সট, যন্ত্রণা বোঝ, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দেয়, তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ, কথা বলার ক্ষমতা নেই, বিষ্ণুধর কে, সে কথা বলার ক্ষমতা কিভাবে হারালো? নেক্সট, এবার আমরা কি খাবো, বক্তাকে কে কিভাবে তাদের সাহায্য করেছিল? মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, তাৎপর্য বিশ্লেষণ করো। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও এক্সট্রা ব্যাখ্যা হিসাবে কনির পরিবারের পরিচয় দাও, কিন্তু সাঁতার তাহলে আর হবে না, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির সাঁতার হবে না কেন? উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মনোভাব ফুটে উঠেছে তা লেখো। আর প্রতিবেদনে কমন দেওয়া খুব চাপ। তাছাড়াও দেখো এই প্রশ্নগুলো ট্রেন্ডিং, বিভিন্নভাবে বিভিন্ন স্কুলে আসে। দেখো রক্তদান জীবনদান শিবির, চক্ষু চিকিৎসা শিবির, দুর্ঘটনা বিষয়ক সচেতনতা শিবির, জলের অপচয় রোধ বা জলই জীবন, গাছ লাগানোর প্রয়োজনীয়তা, বিদ্যালয় অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিদ্যালয়ের 100 বছর পূর্তি অনুষ্ঠান, বিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠান, জীর্ণ সেতু, অতিরিক্ত বৃষ্টিতে বন্যা, হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, এই বিষয়গুলোর উপর প্রতিবেদনের রচনা লিখতে লাগবে। তবে আমার মনে হয় কিন্তু কমনের দরকার নেই, জাস্ট প্রসেস জানলে পরে তুমি এমনি লিখতে পারবে। তবে এই টপিকগুলো কিন্তু সচরাচর ম্যাক্সিমাম স্কুলেই করা হয়, এমনকি মাধ্যমিকের টপিকগুলো কিন্তু এগুলো দেখবে বেশিরভাগ কিন্তু এটাই হয়। তবে এবার আমি বলবো টিপস আর বেটার অ্যাচিভমেন্টের জন্য কবিতা গল্পগুলো অবশ্যই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, বিষয়বস্তু ভালো করে বোঝো। আর যাই আসুক না কেন, বাংলা সাবজেক্টে তো চাপ নেওয়ার কি আছে, বানিয়ে বানিয়ে মনের আবেগ দিয়ে লেখো, ঠিক আছে? পরীক্ষায় কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, যদি ছেড়ে আসো তাহলে সেক্ষেত্রে নাম্বার পাবো না। তো মনের আবেগ দিয়ে সেই কবিতা বা গল্প বিষয়ে তোমার যা মনে হচ্ছে লিখে দিয়ে আসো। ওকে, আচ্ছা, স্বপ্ন পূরণের সময় এসেছে, সত্যি স্বপ্ন পূরণের সময় এসেছে। সামনে বোর্ডের এক্সাম, মাধ্যমিক তো বোর্ড এক্সাম, জীবনের ফার্স্ট টাইম তুমি একটা বোর্ডের এক্সাম দিচ্ছ, তাই এই পরীক্ষা কোনোভাবেই অবহেলা করো না। ইউনিট টেস্টটা শুরুয়াত এটা মানছি, কিন্তু ইউনিট টেস্টের অনেক প্রশ্নগুলো আছে যেগুলো ফাইনালের কাছে দেবে। তাই স্বপ্ন পূরণের সময় এসেছে বন্ধু, সামনে মাধ্যমিক, পরিশ্রম করো, সফল তুমি হবেই হবে।